গুড মর্নিং গাইস। তো তোমরা সবাই দেখেছো যে আগের দুটো এপিসোডে আমরা শিয়ালদা থেকে শিলিগুড়ি এসেছি, দেন ওখান থেকে আবার গাড়ি করে আমরা সোনাদা অব্দি এসেছিলাম। তো আগের দুটো এপিসোডে তোমরা ওগুলো দেখে নিয়েছো। তো আজকে আমাদের এখানে থার্ড ডে। তো এখন আমরা সকালে এখনো অব্দি এই উঠলাম, এখন সময় হচ্ছে 7:30 পৌনে একটা হবে হয়তো। তো এবার চাটা খাবো, তারপরে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো হচ্ছে মিরিকের জন্য। এখন গাড়ি আসবে 9টা 9:30-র দিকে। তো এখানে এখন যা ওয়েদার হয়েছে, তো সুন্দর লাগছে জায়গাটা। তোমরা শুধু একবার এখান থেকে ভিউজটা দেখো, জাস্ট দেখো বন্ধুরা, ভিউজটা দেখো, এখান থেকে কতটা ক্লিয়ার ভিউ দেখাচ্ছে। ওই দিকটা দেখো, এটা দেখো, ওদিকে পুরো শহরটা বোঝা যাচ্ছে, ওদিক থেকে পুরো পাহাড়টা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দারুণ ভিউজ আসছে, দারুণ। তো এখন আমরা এখানে একটুখানি ভিউজ এনজয় করব, তারপর একটু ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। 9টার সময় গাড়ি আসবে, তো গাড়ি করে তারপরে চলে যাবো মিরিকের জন্য। আর আজকে আমরা ব্রেকফাস্ট করতে চলেছি এই জায়গাটাতে, দেখে নাও। এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখান থেকে একবার শুধু ভিউজটা দেখো, যে এখান থেকে আমরা যখন করব, খাওয়া দাওয়া করবো যখন, এখান থেকে এই ভিউজটা পুরো পাওয়া যাবে। তো চলো ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে নেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করবো যখন, তখন আবার কথা হবে। চলো। তো এখন আমরা সব ফ্রেশ হয়ে গেছি, চান ফান হয়ে গেছে, এবার আমাদের ব্রেকফাস্টের পালা। তো ব্রেকফাস্ট করার পরে এখন গাড়ি বলছে 9:30 পৌনে 10টার দিকে আসবে। তো তারপরে গাড়ি আসলে দেন আবার বেরিয়ে যাব। তো এবার দেখা যাক, আমাদের আজকে দুখানা স্পটের যাওয়ার ইচ্ছা আছে, এবার কোথায় কোথায় যাওয়া যায়। সো আস্তে আস্তে দেখাবো ওগুলো, কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখন আমাদের ব্রেকফাস্ট করছি আমরা। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, দেখে না। এই যে আলুর পরোটা আছে, অমলেট আছে, চাটনি আছে, আর পেঁয়াজ লঙ্কা আর এগুলো আছে। তো তো এটা হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু। তো এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পরে তারপরে বেরিয়ে পড়বো। এখন সকালবেলা যেই ওয়েদারটা দেখলাম আর এখন যে ওয়েদারটার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেল। মানে এখানে কিছুক্ষণের মধ্যে হিউজ ডিফারেন্স চলে আসছে। পুরো ওয়েদারের মধ্যে এখন পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, দেখো। পুরো এখন যা যা দেখা যাচ্ছে পুরো মেঘে ঢাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে এখন ব্যাপার। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপরে আবার গাড়িতে উঠে তখন আবার কথা হবে। চলো। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়ছি, আমাদের গাড়ি চলে এসেছে। তো ওই ওপরের ওই যে হোমস্টেটা আছে ওখানটাতে, দেখানো যাচ্ছে না ঠিকঠাক, ওইখানটাতে ওই উপরে ওই জায়গাটার থেকে, ওখান থেকে আমরা নেমেছি এই যে এই সিঁড়িটা দিয়ে, এতটা বড় উঁচু উঁচু সিঁড়ি, এখানে নামলাম। এখন গাড়ি চলে এসছে, চলো গাড়িতে করে এখন যাব প্রথম স্পট যেটা থাকবে সেটা তোমাদেরকে তখন দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, এখন চলে এসেছি লেকটা জগতের পাইন ফরেস্টে। এখানে যে পাইন ফরেস্টের যে একটা লোকেশন আছে টুরিস্ট স্পট, ওখানে চলে এসেছি। এটা আমাদের আজকের দিনের ফার্স্ট ঘোরার স্পট আর কি। তো এই যে জায়গাটা, তো চলো তোমাদেরকে দেখাবো আবার। এখান থেকে দেখো, এ দেখো পুরো পাইন ফরেস্টটা, এখান থেকে লোকজনে যায় ভেতরে।
এখান থেকে টিকিট কাউন্টার, এখানে এখানে টিকিট কাটতে হবে। তো এখানে পার হেড টিকিট হচ্ছে 20 টাকা করে। তো আমরা 4 জন আছি, তো আমাদের 80 টাকা লেগেছে। তো তুমি এখানে যতটা ইচ্ছা যেতে পারবে। তো এখানে আমরা এখন কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, মানে সবাই মিলে একসাথে একটুখানি আনন্দ করবো। বাকিরা ছবি টবি তুলছে, এখানে ছবিও তুলবো। তারপরে এখান থেকে বেরোবো নেক্সট আমাদের স্পটের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা ঢুকলাম, এখন কিছুক্ষণ থাকি। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে আমরা চেষ্টা করব যে 3 থেকে 4টে টুরিস্ট স্পট যাতে কভার করা যায়, সেটাই চেষ্টা করব। এবার দেখি কতটাকে কভার করা যায়, কারণ আজকে আমাদের প্ল্যান আছে লাঞ্চও বাইরে করবো। চলো বন্ধুরা, দেখো অনেকটা টপে চলে এসেছি, দারুণ লাগছে। শুধু এখন যদি ফগটা আসতো আরো ভালো লাগতো। সবাই এসছে এখানে ছবি তুলছে। তো বন্ধুরা, এখানে অনেকক্ষণ এখন টাইম স্পেন্ড করছি। এবার এখান থেকে এখন যাওয়ার পালা, এবার যাব। এবার এখান থেকে আমাদের সেকেন্ড স্পট যেটা আছে সেখানে আমরা এখন যাবো। এখানে অনেক ফটোশুট বাগেরা অনেক কিছু হলো, বেশ ভালো জায়গাটা। আর যেহেতু পুরো মেঘের মধ্যে ঢাকা আছে জায়গাটা, এত সুন্দর লাগছে। দেখো পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা আছে, এত সুন্দর লাগে জায়গাটা। কোনো কোনো জায়গা পুরো ঝাপসা হয়ে আছে, মানে কিছু বোঝা যাচ্ছে না। তো মানে একটুখানি উপরে গেলে আরো বেটার ভিউ পাওয়া যাবে, কিন্তু এখন আমরা যাচ্ছি না, কারণ আমি যে জুতোটা পরে আছি ওই জুতোটা ভীষণ স্লিপ কাটছে। তো এখন আর যেহেতু এখন পুরো মেঘে ঢাকা আছে জায়গাটা, এখন পুরো মাটি ফাটি সব কিছু স্লিপারি হয়ে গেছে। তো ওই জন্য আর রিস্ক নিচ্ছি না, এবার এখান থেকে নিচে নেমে যাবো। তো বন্ধুরা, এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। এখান থেকে ওই নিচে ওই জায়গাটাতে চলে যাব। দেখো যেখানে গাড়ি রাখা আছে ওখানে ওখানে চলে যাব। এবার এখান থেকে আমরা নিচে নামবো। চলো নিচে নামা যাক। তো এখন আমরা চলে এসেছি এই গ্রাউন্ডে, এখানে রাস্তায় চলে এসেছি। এবার এখান থেকে আমরা যাব গাড়ির দিকে, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যেটা আছে ওখানে এখন যাব। তো চলো ওখানে যাওয়া যাক। এই যে আমাদের রাস্তা, এটা রাস্তায় চলে এসেছি এখন। এই যে পুরো পাইন ফরেস্টটা দেখে নাও একবার। তো গাড়ির সামনে চলে এসেছে, এবার আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাব। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা গাড়িতে আছি, এখান থেকে যাবো আমরা সেকেন্ড ডেস্টিনেশন। চলো। তো বন্ধুরা, এখন চলে এসেছে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। এটার নাম হচ্ছে তোমার সীমানা ভিউ পয়েন্ট। তো সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইন্ডিয়া আর নেপালের নেপাল হচ্ছে জাস্ট একটা ড্রেন পার করলেই ইন্ডিয়া, আর ড্রেনটাকে আবার এদিকে আসলেই নেপাল। তো এখন যে আমরা পিচের রাস্তার মধ্যে আছি তোমাদেরকে দেখাচ্ছি, পিচের রাস্তাটা দেখতে পাচ্ছ। এই পিচের রাস্তাটা এখান থেকে যেটা আসছে এটা পুরোটা হচ্ছে ইন্ডিয়া। আর ঠিক তুমি যদি এই ড্রেনটা পার করো, এই ড্রেনটা, এই যে এই ড্রেনটা যেটা আছে এটা যদি পার করো, তাহলে এই যে গ্রিনিশ জায়গা যেটা আছে এটা হচ্ছে তোমার নেপাল। এই দেখো নেপালে চলে এলাম।
এরকম নেপাল। এখানে নেপালে এই ভিউটার নাম হচ্ছে গলিটার ভিউ পয়েন্ট, আর ইন্ডিয়াতে এটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো পরিষ্কার দেখতে পাই। এখান থেকে দেখো একবার, পুরো এখন সবাই নেপালের দিকে আছে। তো দেখো একবার জাস্ট, দেখো এগুলো হচ্ছে পুরো নেপালের পাহাড়, নেপালের বাড়ি, নেপালের পাহাড়, ওদিকটা পুরো নেপাল। এ দেখো, এ দেখো এই গ্রামটা যেটা দেখতে পাচ্ছ, এই গ্রামটা হচ্ছে পুরো নেপালের গ্রাম। আর এখন পুরো জায়গাটা, এখন যেখানটা আছে পুরোটা আছে হচ্ছে পুরো নেপালের মধ্যে আছি। তো এবার আবার তোমাদেরকে দেখাই। তো এখান থেকে যদি আমরা আবার এই ট্রেনটাকে পার করে যদি ওই পারে যাই, তাহলে এই চলে এলাম। এটা হচ্ছে ইন্ডিয়া। দেখো বেশ হেভি জায়গা, জেনে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এই জায়গাটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। মাথায় রাখবে এটা, যদি কোনো সময় আসো তো দেখে নেবে এটা। তো চলো, চলো এই জায়গাটা কিছুক্ষণ এনজয় করি, তারপরে আবার পরের স্পটের দিকে যাব। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে পশুপতিনাথ মার্কেট, যেটা নেপালের সামনেই। এখন আমরা আছি একদম নেপালের বর্ডারে আর কি, ইন্ডিয়া নেপালের বর্ডারে। দেখুন এই যে ওয়েলকাম টু নেপাল, দেখে নাও। এই যে একবার দেখা, আমরা এখন এই যে দেখো ওয়েলকাম টু নেপাল। তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে একটু মার্কেটটা ঘুরবো ভালো করে, দেখি কিছু পাওয়া যায় তো কিনবো, পছন্দ হলে কিনবো, দেখা যাক। তো এই মার্কেটটা অনেক পুরোনো মার্কেট এটা। এখানে আগেও একবার এসেছিলাম, কিছু মনে নেই আমার। তো এখন যে এসছি, এখন বেশ ভালোই লাগছে এখানটা। মানে এখন আমরা যেখানটা আছি এক্স্যাক্টলি নেপালের মধ্যে আছি আর কি। তো বেশ সুন্দর লাগছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে অনেক দোকানপাট আছে, এখান থেকে তুমি অনেক কিছু কিনতে পারবে যদি তোমার পছন্দ হয় তো। হ্যাঁ, বিশাল মার্কেট আমাদের ওখানে, যেগুলো এটা মানে যা পাওয়া যায় তার 1/4 দামে এখানে পাওয়া যায়, কিন্তু হ্যাঁ। বর্ডারে আটকে দেয়। এই যে বন্ধুরা দেখো, এটা হচ্ছে নেপালি ডগ। নেপালি ডগ দেখো, আমরা এখানে সাইজ দেখো, বাপ রে, একটু ভিডিও করে নিলাম। এই যে হাই হাই হাই, হ্যালো হ্যালো, আজা আজা আলাদাই সাইজ একেবারে। আজা। তো চলো সামনে যাই। সেটা ইন্ডিয়ান কারেন্সিতে বলে না। আমরা চলে এসেছি বাইরে, পশুপতি মার্কেটের বাইরে চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি মার্কেটে অনেকটা মানে কোরের দিকে যাইনি আর কি। আমরা গিয়েছিলাম তোমার একটু আউটার অব্দি গিয়ে তারপরে আউটস্কার্ট অব্দি গেলাম, তারপরে চলে এসেছি। তো বেশি কিছু কেনাকাটারও ছিল না, কেনাকাটা করিও নি অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওখানে একটুখানি ঘুরলাম, একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করলাম, নেপালের রাস্তা দিয়ে ওখান থেকে চলে এলাম। ওখানে খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ওখান থেকে পুলিশে বারণ করছিল। অ্যান্ড দ্বিতীয়ত পায়ে জোক লেগে গেছিলো আমার, কখন লেগেছে বুঝতে পারিনি। মনে হয় লেপ্চা জগতের ওই পাইন ফরেস্ট ভিউটাতে যখন গেছিলাম তখন মেবি লেগে গেছিলো আর কি। তো ওটা বুঝতে পারিনি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি পায়ের মধ্যে একটা আনকমফোর্টেবল ফিল লাগছে। তো যখন পাটা যখন ঝাড়লাম তখন থেকে ওখানে পুরো এত মোটা হয়ে গেছিলো ইয়েটা, জোকটা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওখানে পুরো রক্তাকার হয়ে গেছিলো ওই জায়গাটাতে। তো পাটা ধুলাম, ওখানে একটু ব্যান্ডেড লাগালাম, ব্যান্ডেড লাগিয়ে ওখান থেকে আবার ব্যাক করে এলাম। তো এটাই হচ্ছে ব্যাপার মানে। আর আমি গেলাম না কোথাও, সবাই বেরিয়ে এসছে। এবার এখান থেকে যাবো ডিরেক্ট মিরিকেই লাঞ্চ করব, মিরিকের লেকটা দেখবো, মিরিকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। তারপরে মিরিক থেকে আবার ফিরে যাব আমাদের হোমস্টে সোনাদার দিকে আস্তে আস্তে।
ওই আশেপাশে যদি কোনো আরও ভিউ পয়েন্ট থাকে তো সেগুলো আমরা দেখে তারপরে চলে যাব। তো এই হচ্ছে সিন এখনো অবধি। এখন সবাই একটু ওয়াশরুমে গেছে, আমি বাইরে এখানটায় দাঁড়িয়ে আছি। এখানে সব গাড়ির সব স্ট্যান্ডগুলোও আছে। এখান থেকেই সামনে পশুপতি মার্কেটটা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আবার মিরিকে যাই, মিরিকে গিয়ে আবার কথা হবে তখন। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের 4th স্পটে চলে এলাম। তো প্রথমে ভেবেছিলাম যে মিরিক চলে যাব ডিরেক্ট, তারপরে আমাদের ড্রাইভার বললো এখানে একটা ভালো স্পট আছে গুফা পাতাল বলে, তো ওখানে আমরা দাঁড়ালাম। তো ওটার এখন রাস্তাটা হচ্ছে এইরকম, এদিক দিয়ে যাবে। দেখো একবার তো, দেখো রাস্তাটা এখান দিয়ে উঠছে। রাস্তাটা উঠতে উঠতে ওই ওপরের ওই জায়গাটায় যাওয়া হবে। ওখান থেকে গুফা পাতালের কোনো একটা স্পট আছে, ভিউ পয়েন্ট, ওটা দেখবো। দেখার পরে তারপরে আবার গাড়িতে উঠে যাবো। আজকে এখানটায় বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, এটা ভালো করে দেখবো, দেখে তারপরে চলে যাবো। এখানটা পুরো ভিউজটা দেখো, হোমস্টে অ্যান্ড অল, ইচ অ্যান্ড এভরিথিং। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে ওখানে। চলো উপরে যাওয়া যাক। এই জামাটা কমফোর্টেবল হবে? দারুণ, সত্যি হ্যাঁ কাপড়টা ভালো। খুব ভালো। আমি অ্যাকচুয়ালি ভালো কোনো কোম্পানির খুঁজছিলাম, বাট এরকম মানে আমি মানে আমার ভালো লাগলো। তো এই যে আমরা যাচ্ছি এখন গুফা পাতাল। এরকম গুফা পাতালের সাইনবোর্ড থেকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তো যাই হোক। তো এখান থেকে এখন চলো উপরে যাওয়া যাক। এখান থেকে একবার ভিউটা দেখো পুরো জায়গাটার। তো এই যে আমরা চলে এসেছি গুফা পাতালের রাস্তার দিকে। এখানেও দোকানপাট সব আছে দেখো। এখান থেকে এই যে ভিউ পুরো দেখো। ওয়েলকাম টু গুফা পাতাল। বন্ধুরা এইখান থেকে ভিউটা একবার দেখো, কি দারুণ। দেখো একবার, ওইদিকে আরো কিছু জায়গা আছে জানিস তো, ওই দিকটা দেখো একবার, ও সেরা। এ দেখো এই জায়গাটাও, এই জায়গাটা দেখো। এখানেই যাচ্ছে তো সবাই, এই এখান দিয়ে তো যাচ্ছে। এই যে আমরা এখন নেপালেই আছি প্রায়। এই যেখানে নেপালের সব ইয়ে রয়েছে দেখো, আরে না, নেপালের ওইটা বোর্ড একটা আছে। স্পট রয়েছে লেখা। তো চলো আরেকটু উপরে যাওয়া যাক। পুরো পিকনিক জোনের মতো জায়গাটা, পুরো পুরো পিকনিক জোন এটা। দেখো একবার, দারুণ, অসাধারণ জায়গা এটা, খুবই সুন্দর। ওখানটা পুরো মেঘে ঢাকা পাহাড় পুরো, আর এই জায়গাটা একটু ক্লিয়ারেন্স আছে। তো অল টুগেদার জায়গাটা
খুব ভালো লাগছে। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। তো বেশ সুন্দর লাগছে জায়গাটা, জায়গার এক্সপিরিয়েন্সটা ভালো লাগছে। এখান থেকে উঠলাম গুফা পাতাল বলে জায়গাটা। তো জায়গাটা অ্যাকচুয়ালি যে গুফা পাতাল মোস্ট প্রবলি এই জায়গাটাকেই বলে, তাই তো? ভিউ বাবুই, হ্যাঁ, পুরো গুফা পাতালের ভিউটা দেখো এখান থেকে। অল পাইন ফরেস্ট। এখান থেকে নিচে আরেকটু যাওয়া যেতেই পারে, কিন্তু যাওয়া যাবে না এখনো। এখানে পুরো জায়গাটা দেখো স্লাস পুরো জায়গাটাতে, তো বেকার রিস্ক নিয়ে লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো চলো এটা করে নিই, তারপর এখান থেকে চলে যাবো মিরিকের দিকে। ওখানে গিয়েই লাঞ্চ হবে, লাঞ্চের পরে তারপরে আবার ফেরা সোনাদার দিকে আমাদের হোমস্টে ওখানে। তো ফেরার পথে যদি কোনো আরও ভিউ পয়েন্ট পাওয়া যায় তাহলে চেষ্টা করব যাতে ওখানে একটু টাইম কাটানো যায়, তারপর ভিউটা। তো এখন এখান থেকে নামছি আমরা, এবার যাব মিরিকের দিকে। তো নামার রাস্তাটাও সেমই আছে, বেশ সুন্দর লাগছে রাস্তাটা। তো এই যে আমাদের রাস্তা, এটা এই রাস্তাটা ডিরেক্ট চলে যাবে হচ্ছে ওই আমাদের গাড়ির দিকে। এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করা যাবে। বেশ ওখান থেকে জায়গাটা বেশ ভালো লাগলো। এবার এখান থেকে আর কোথাও দাঁড়াবো না, ইচ্ছাও নেই আর কোথাও দাঁড়ানোর। এবার খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। তখন যা খাওয়া হয়েছে ওইটাই খেয়েছি। তখন ব্রেকফাস্টে যা খাওয়া হয়েছিল সেই ওটার সময় 8:30 15টার দিকে, এখন প্রায় 1:45 বেজে গেছে। তো এখন এখান থেকে যাব গাড়ির দিকে। তো চলো চলো গাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এটা আমাদের আজকে ফাইনাল ডেস্টিনেশন মিরিক এসে গেছি। তো মিরিকের এই হচ্ছে ভিউ পুরো। এই সামনে মিরিক লেকটাও আছে, তো ওখানেও যাব। তার আগে এই সামনের দিকটা একটু ঘুরে নিই। তো আমরা এখানে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর তারপরে এখানে এসেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে কিছুক্ষণ থাকবো। এখানেও যখন তুমি ঢুকবে এখানেও তোমার এন্ট্রি ফি 20 টাকা করে লাগবে পার হেড। তো মিথ্যা কথা। তো আমরা 4 জন আছি, তো আমাদের 80 টাকা লাগলো। তো এই হচ্ছে পুরো ব্যাপার। আমরা ভেতরের দিকটায় এলাম, এখন ভেতরের দিকটা একটুখানি ঘুরবো। ঘুরে তারপরে এখান থেকে যদি বোট রাইড করতে হয় বোট রাইডও করতে পারো তোমরা। আমাদের ইচ্ছা আছে বোট রাইড করার, দেখি যদি করতে পারি, যদি সুযোগ হয় তাহলে বোট রাইডটাও করবো। এই হচ্ছে ব্যাপার। আর তারপরে দেখা যাক আর কি করা যেতে পারে। তো চলো এই ভেতরের দিকটা যাওয়া যাক। আর একবার এখান থেকে একবার তোমাদেরকে পুরো অল ওভার ভিউটা একবার দেখিয়ে দিই। দেখো পুরো অল ওভার ভিউটা দেখো। ওই যে ওখানে লেক আছে, ওই লেকের ওইখানে বোটিং সব হয়। তো তোমরা যদি বোটিং করতে চাও তো তোমরা ওখানে গিয়ে করতে পারো। আর এই যে এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখে বেশ ভালোও লাগে, সব জায়গায় ইন্ডিয়ান ফ্ল্যাগ রেখে দিয়েছে। তো চলো ঘুরে যাওয়া যাক। একটু ঘুরে নিই এখানটা, তারপরে ঘুরে নেওয়ার পরে তারপরে এখান থেকে বেরোবো আবার।
এখন এই জায়গাটা আমরা আবার ঘুরছি, এই একদম নদীর ধারটায় চলে এসেছি। এখান থেকে ভিউটা বেশ ভালো লাগছে। দেখি বাকিরা কোথায় আছে, ওখানটায় যাবো, ওখানে গিয়ে একটুখানি বসবো, টাইম স্পেন্ড করবো, তারপরে ওখান থেকে আবার রিটার্ন জার্নি শুরু করব। তো চলো, এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এবার এখান থেকে যেতে হবে বেশ অনেকক্ষণ। এই যে লেকটার সামনে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, মানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আর কি। তো এখান থেকে এখন যাওয়ার পালা। এই যে সামনের যে ইয়েগুলো আছে, সামনের যে সিটগুলো আছে, এগুলোতে বসেছিলাম অনেকক্ষণ। এখন তো আর কোনো উপায় নেই, এখন যেতে হবে। তো চলো, কিছুই নেই এই জায়গাটাতে, দেখো, তাও একটু বৃষ্টির থেকে রেহাই, এটাই হচ্ছে ব্যাপার। তো দাঁড়িয়ে যাই, একটুখানি ওয়েট করি, তারপর এখান থেকে আবার চলে যাব। এবার রিটার্ন জার্নি করতে হবে। এবার পুরো হোমস্টের দিকে যাব। যেতে যেতে যদি কোথাও দাঁড়াতে পারি তো দাঁড়াবো। ইচ্ছা আছে চা বাগানের ওখানে একটা দোকানে, যদি দোকানের ওখানটায় দাঁড়াবো। তো দেখা যাক, যদি বৃষ্টি জোরে পড়ে বা বৃষ্টি কমে যায় তাহলে দাঁড়াবো, বৃষ্টি যদি জোরে পড়ে তাহলে আর দাঁড়াবো না। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা একটা কাজ করো, এই একবার সিনিক বিউটিটা আরও একবার দেখো। বন্ধুরা, এখন সোনাদা থেকে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা চা বাগানের সামনে। এখানে এটা গোপালধারা চা বাগান বলে এটাকে, বাট গোপালধারা জায়গাটার নাম, বাট চা বাগানটার নাম হচ্ছে গুডরিক। তো এটা হচ্ছে চা বাগানটার পুরো ভিউটা একবার দেখো তোমরা। অনেকে দাঁড়াও, এ দেখো পুরো চা বাগানের ভিউটা একবার দেখো, কি দারুণ। এটা হচ্ছে গুডরিক বলে একটা কোম্পানি আছে, তার চা বাগান এটা। আর এই পুরো জায়গাটার নাম হচ্ছে গোপালধারা। আর এটা একটা কাইন্ড অফ ভিউ পয়েন্ট বলতে পারেন, বাট আমার এটা ভিউ পয়েন্ট নয় অ্যাকচুয়ালি। আমরা এখানটায় বললাম ড্রাইভারকে দাঁড়ানোর জন্য, তো সেই কারণের জন্য দাঁড়িয়েছে। বাকি জায়গাটা অসাধারণ, একবার শুধু দেখো পুরোটা। তো এখানে একটা শর্ট ব্রেক ছিল, এবার এখান থেকে আমরা যাব। এখন এখান থেকে আমরা চলে যাব হোমস্টের দিকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে একটা শর্ট হল্ট ছিল। এবার ইচ্ছা আছে সামনে কোনো একটা চা বাগানের কোনো যদি দোকান থাকে তো ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু কেনাকাটা করবো। এবার দেখা যাক, যদি সেটা পসিবল হয়তো হবে। তোমরা যদি একবার ভিউটা একবার দেখে নাও। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 5টা বা 6টা বাজতে 10 আর কি। তো আমরা এখন হোমস্টের কাছে চলে এসেছি। এবার হোমস্টেতে উঠবো, মানে এই যে সিঁড়িটা আছে একটা, সিঁড়িটা দিয়ে উঠবো। প্রায় অনেকটাই উঠতে হবে এখন। কালকেও দেখিয়েছি হোমস্টের জায়গাটা, এখন সেই হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে সারা দিনে যা যা ঘুরলাম, যেখানে গেলাম সবই প্রায় শ্যুট করেছি, শুধু ট্রাভেলিংয়ের সময়টাই আমি সেভাবে শ্যুট করতে পারিনি, আর করিও নি ইচ্ছা করি। কিন্তু যে কটা জায়গা শ্যুট করেছি সে কটা জায়গা হোপফুলি তোমাদের ভালো লাগবে সেটা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন ওপরে ওপরে গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে, আজকে একটুখানি ঠান্ডা আছে বই কি, তো ফ্রেশ হওয়ার পরে তারপরে একটু চা আর স্ন্যাক্স দেবে কিছু একটা, তো সেটা খেয়ে এখান থেকে না, মানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে কালকে আবার বেরোনোর আছে, তো বেরোবো কালকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ওপরে যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সময় হচ্ছে 7টা 10। এখনও অবধি এখানে সেভাবে অন্ধকার হয়নি, তো এখানে একটু অন্ধকার হতে টাইম লাগে আমাদের। এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, মানে ওখান ঘুরে টুরে এসে এখন অলরেডি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এবার
চা খাওয়া হয়ে গেছে, এখন অব্দি মোমো, আমরা মোমো অর্ডার দিয়েছি, তো মোমোটা খাওয়া হয়নি এখনও অবধি। তো মোমোটা খাবো একটু পরে, মোমোটা খাওয়ার পরে তারপরে প্যাকিংটা কমপ্লিট করবো, কারণ আজকে আমাদের এখানে লাস্ট ডে, কালকে আমরা ব্যাক করছি। তো কালকে আমাদের ইচ্ছা আছে এখান থেকে অ্যারাউন্ড 9:30-10টার মধ্যে বেরিয়ে যাক, আরও যদি কয়েকটা স্পট থাকে সেগুলো দেখে দেন এখান থেকে বেরিয়ে যাব ইয়ের দিকে, শিলিগুড়ির দিকে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা ট্রেনের কোনো টিকিট কাটিনি, আমাদের ইচ্ছা আছে এখান থেকে বাসে করে যাওয়ার জন্য। তো বাসে এখন অবধি আমরা বাসেরও টিকিট কাটা হয়নি, বাসের টিকিট নিয়ে এখন বসবো, দেখি কোন বাসটা অ্যাভেলেবেল আছে সেই বাসেই যাব। প্রাইভেট বাসে যাওয়ার ইচ্ছা আছে শুধু। বাস খুবই কমফোর্টেবল জার্নি, বাস বলো ট্রেন বলো দুটোই কমফোর্টেবল জার্নি আছে, কিন্তু বাসে একটাই প্রবলেম থাকে মহিলাদের জন্য, মেয়েদের জন্য, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য বাসে এখন নেই, মানে ওয়াশরুম নেই। কয়েকটা বাসে ওয়াশরুম আছে কিন্তু মোস্ট অফ দ্য বাসে ওয়াশরুম নেই, তো এইটা একটা প্রবলেমেটিক ব্যাপার। তো এটার জন্য একটু অসুবিধা আছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এখন আমি এখন তোমাদেরকে এই একটা ভিউ দেখানোর জন্য এখানে এলাম। এখন তো প্রায় অন্ধকার হয়েই গেছে, তাও একবার একটা ভিউ দেখানোর জন্য তোমাদেরকে এখানটায় নিয়ে এসছে। এখানটা একবার দেখো, পুরো অন্ধকার কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো পুরো পোকামাকড়ের আওয়াজ, সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর একটা সুদিং হাওয়া দিচ্ছে আর কি, মানে খুব রিল্যাক্সড লাগছে এই জায়গাটায় এসে। তো এই যে ওই তো ওখানটা একটা দেখো, ওখানটা আকাশের ওই জায়গাটা, হলদে যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে সুন্দর লাগছে ওখান থেকে, এটা একটা ভালো জিনিস। জুম করে দেখাই, দারুণ লাগছে আকাশটা। তো এই হচ্ছে ব্যাপার, আর খুব দারুণ হাওয়া দিচ্ছে, হাওয়াটাও একটা খুব মানে মারাত্মক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে সব কিছু নিয়ে। তো এখন এখানে একটুখানি ভালো মতো আজকের মতো লাস্ট টাইম স্পেন্ড করবো, দেন এখান থেকে আবার কালকে ব্যাক। তো কেউ যদি তোমরা চাও যে দুদিনের জন্য একটু রিল্যাক্স করবে, কোথাও আসবে, মানে শহরের যে মানে শহরের যে কি বলবো এমার্জেন্সি, তারপরে এত বিজি ডিউটি, এইসবের থেকে নিজের বিজি লাইফের থেকে যদি নিজেকে একটুখানি সরিয়ে আনতে চাও, তাহলে এরকম একটা জায়গা সব থেকে বেস্ট। মানে তুমি এখানে নিজের সাথে টাইম কাটাতে পারবে, নিজের ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারবে। তো আমরা তো সোনাদাতে এসে, সোনাদার মার্কেটটা তো খুবই কনজেস্টেড, কিন্তু মার্কেট থেকে আমরা আপার রোডের দিকে এসেছি। তো আপার রোড এই জায়গাটা অনেকটাই কনজেস্টেড, এখানে গুনে 6 থেকে 7টা মতো বাড়ি আছে, আর একটু অন্ধকার হওয়ার পরে এখানে আর কোনো নেই, মুভমেন্ট থাকে না কোনো মানুষের। আমি হার্ডলি আজকে মানে কালকে এসেছি, কাল থেকে আজকের মধ্যে জাস্ট 2 থেকে 3টে গাড়ি সন্ধ্যেবেলা এখান থেকে পার হতে দেখেছি, তাও একটা 4 চাকা 2টো স্কুটি, আমাদের গাড়িটা বাদে। তো এখানে একদমই নড়াচড়া চলে না আর কি, মানে একটু বেলা হয়ে গেলেই কোনো আর মুভমেন্ট হয় না। তো এটা একটা খুবই জায়গা আর কি, তোমরা জায়গাটা দেখে হয়তো বুঝতেও পারছো যে এতটা জায়গা, এখানে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, শুধু মানুষের। আমরা একটু মানে যারা ট্যুরিস্ট আসে, এখন তো যেহেতু অফ সিজনে তো এখন সেরকম ট্যুরিস্ট নেই, আমরা তো অফ সিজনের সময়টাই প্রেফার করেছি। তো অফ সিজনে কীরকম হয় আমার ততটা আইডিয়া নেই, মানে অন সিজনের সময় কীরকম হয়, কীরকম এখানকার পরিবেশ থাকে সেটার আমার আইডিয়া নেই, সেটা আমাকে একবার এসে দেখতে হবে। তো যাই হোক, অলটুগেদার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো, মানে হসপিটালিটি খুবই ভালো ছিল, তার সাথে পরিবেশটাও খুব ভালো, লোকজনের ব্যবহার খুব ভালো। তো একটা পারফেক্ট ট্রিপ বলতে পারো ফ্যামিলির সাথে। তো এই ট্রিপটা কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে, মানে কীরকম একটা অকওয়ার্ডও লাগে, একটু মন খারাপও লাগছে যে ট্রিপটা এরকম হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে। তো যাই হোক, তো চলো এখন একটু পরে মোমো দেবে, মোমো খাবো, মোমো খাওয়ার পরে 8, সাড়ে 8টা 8:15টার দিকে ডিনার করে প্যাকিং করে শুয়ে পড়বো।
তো চলো। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 10:30 বেজে গেছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমাদের 10টার সময়, 10টা 10টার সময় খেয়ে নিয়েছি, একটু দেরিতেই খেলাম আর কি। মোমোটা খাওয়ার পরে পেটটা বেশ ভারী হয়ে গেছিলো, তো ওই কারণের জন্য একটু লেটে খেলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এই জায়গাটা পুরো অন্ধকার আছে এখন, আর বিশেষ কিছু করার নেই। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে বেশ জোরেই বৃষ্টি হচ্ছে আর কি। তো এই বৃষ্টির জন্য এখন এখানকার টেম্পারেচারটা খুবই ঠান্ডা হয়ে গেছে, বেশ শীত করছে। তো ওই জন্য গায়ে একটা জ্যাকেট দিয়ে নিয়েছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। বেশ পরিবেশটা দারুণ হয়ে গেছে, বেশ ভালো লাগছে আর কি এটা দেখে। তো এবার ঘুমিয়ে পড়বো। কালকে খুব একটা তাড়াহুড়ো নেই, কালকে একটু লেট করে বেরোবো, এখান থেকে লাঞ্চ করে তারপর বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা পরিচিতদের সাথে শেয়ার করো। তো এটাই বলার ছিল। আর কালকে আমাদের এই ট্রিপটার লাস্ট ডে। তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। টিল দেন, গুড নাইট।